ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং থার্ড ইয়ারের যেটা অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট দুই ডিপার্টমেন্টের এই বইটা একই, সবার ক্ষেত্রেই সেম বই, সেম চ্যাপ্টার, ম্যাথগুলোও একই। তাহলে এখানে দেখো আজকে আমরা যে চ্যাপ্টার নিয়ে এখানে আলোচনা করতেছি সেটা হচ্ছে চ্যাপ্টার স্ট্যান্ডার্ড কস্টিং। তাহলে স্ট্যান্ডার্ড কস্টিংয়ের আমি এখানে তোমাদের সূত্রগুলো প্রথমে বুঝাই দিব। এই চ্যাপ্টারের সূত্রগুলো ভালো করে বুঝে নিলে অঙ্কগুলো খুব সহজ, অঙ্কগুলো কঠিন না। তাহলে সূত্রগুলো আমি বুঝাই দিই, তারপর তোমাদের বই থেকে কিছু অঙ্ক বুঝাই দিব, ওই অঙ্কগুলো প্র্যাকটিস করে বাকিগুলো তোমরা পারবার, অঙ্কগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে স্ট্যান্ডার্ড কস্টিংয়ের আমাদের দেখো এখানে লিখছি আমি 1 নাম্বার ম্যাটেরিয়াল ভেরিয়েন্স, আর 2 নাম্বার লিখছি লেবার ভেরিয়েন্স, 3 নাম্বার আরেকটা আছে ওভারহেড। ওভারহেডটা খুব বেশি তেমন পরীক্ষায় আসে না বা আমাদের জন্য ইম্পর্টেন্ট না, তাই আমরা ওভারহেড বাদ দিয়ে ম্যাটেরিয়াল এবং লেবার, তাহলে কাঁচামাল এবং শ্রম, এই দুইটা নিয়ে আলোচনা করব। কাঁচামালের এখানে দেখো 1 নাম্বারের এই যে আমরা লিখছি ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স, ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স, ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স, ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স, আর হচ্ছে ম্যাটেরিয়াল ইল্ড ভেরিয়েন্স। টোটাল আমি এখানে লিখছি 5টা। এখন তোমাদের ইম্পর্টেন্ট কথা যেটা বলি, যদি আমাদের প্রশ্নে সি টাইপের বা বি টাইপের যে অঙ্কই হোক, যদি প্রশ্নের মধ্যে কিছু ডাটা যখন দেওয়া থাকে তখন বুঝাই দিব, সবগুলো ডাটা যদি দেওয়া থাকে আর তারা যদি বলে ম্যাটেরিয়ালের অল ভেরিয়েন্স, তখন কোনো কোনো সময় আমাদের 5টা ম্যাটেরিয়ালই করতে হবে। আবার যদি প্রশ্নটা শর্ট হয় যে সবগুলো তো আমরা করতে পারবো না, তাহলে শুধু 3টা ভেরিয়েন্স করতে হবে, সেইগুলো হচ্ছে কস্ট ভেরিয়েন্স, প্রাইস ভেরিয়েন্স, মিক্স আর ইউজেস ভেরিয়েন্স। তার মানে প্রশ্নের উপর নির্ভর করবে যখন তারা বলবে অল ভেরিয়েন্স, আর যদি নাম তারা লিখেই দেয় 2টা 3টা 4টা, তাহলে তো আমাদের কোনো সমস্যাই নেই। তাহলে আমরা কি বুঝলাম, যদি পর্যাপ্ত ডাটা দেওয়া থাকে আর অল ভেরিয়েন্স বলে 5টাই করতে হবে, আর যদি ডাটা কম দেওয়া থাকে তাহলে আমাদের অল ভেরিয়েন্স মানে এই প্রথম 3টা করতে হবে, আর প্রশ্নে উল্লেখ করে দিলে আমাদের কোনো কাজ নেই। ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্সের সূত্র হচ্ছে এস কিউ ইন্টু এসপি মাইনাস এ কিউ ইন্টু এপি। এই যে প্রতীকগুলো আমরা ব্যবহার করছি তার পূর্ণরূপ কিন্তু আমি এখানে লিখে দিচ্ছি, প্রথমেই এগুলো আলোচনা করে দিলে বুঝতে সুবিধা হবে। ফেভারেবল সমান সমান এফ, এইটা অঙ্কে গেলে বুঝতে পারবা। আনফেভারেবল মানে হচ্ছে এ, তাহলে ফেভারেবলের জায়গায় আমরা এফ লিখবো, আনফেভারেবলের জায়গায় আমরা এ লিখবো। এস কিউ মানে হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, আর এসপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড প্রাইস। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, স্ট্যান্ডার্ড প্রাইস। একই হচ্ছে অ্যাকচুয়াল কোয়ান্টিটি, অ্যাকচুয়াল প্রাইস, স্ট্যান্ডার্ড হাওয়ার, স্ট্যান্ডার্ড রেট। এসএইচ হচ্ছে স্ট্যান্ডার্ড হাওয়ার, এস আর হচ্ছে স্ট্যান্ডার্ড রেট। এইচ কি হবে, অ্যাকচুয়াল হাওয়ার, তোমরা বুঝতে পারছো। তাহলে এ আর হচ্ছে অ্যাকচুয়াল রেট। আর এস কিউ রিভাইসড স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, এএসপি এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস। এগুলো বুঝে নিলে আমরা এবার সূত্র বুঝতে সুবিধা হবে। 2 নাম্বার ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স, এ কিউ ইন্টু এসপি মাইনাস এ কিউ ইন্টু এপি। তাহলে এই যে পণ্যরূপগুলো আমরা নিচে দেখে আসছি, এইগুলো আমরা এখানে বসাই দিব। এই মানগুলো প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে, শুধু সূত্রটা লিখে ঠিকঠাক মান সূত্রে প্রয়োগ করতে হবে, তাইলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স, এস কিউ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিকে স্ট্যান্ডার্ড প্রাইস দ্বারা গুণ, আর অ্যাকচুয়াল কোয়ান্টিটিকে স্ট্যান্ডার্ড প্রাইস দ্বারা গুণ দিয়ে বিয়োগ দেওয়ার পর রেজাল্ট যা আসবে আমরা লিখব। এখানে ম্যাটেরিয়াল মিক্সের সূত্র লেখা আছে দুইটার যে কোনো সূত্রই প্রয়োগ করা যাবে, কোনো ভুল না। অথবা সূত্র প্রশ্ন লেখা, যে কোনো প্রশ্ন দেখলে মিক্স অথবা মিক্স না, প্রশ্ন দেখলে বোঝা যায় যে এই সূত্র হবে নাকি এই সূত্র হবে। আর কেউ যদি যে কোনো সূত্র প্রয়োগ করে তার অঙ্ক কিন্তু হবে। এবং যে কোনো সূত্র সবসময় প্রয়োগ করা যাবে না, কিছু কিছু সময় আর এস কিউ নির্ণয় করা যায় না, তখন এই সূত্রই লিখতে হবে। আর যখন আর এস কিউ নির্ণয় করা যাবে তখন এই সূত্রটা। তাহলে দুইটা সূত্র বুঝতে পারছো। ম্যাটারে ইল্ড ভেরিয়েন্স, এইখানেও সূত্র 2টা, উপরে 3টা নিয়ে সূত্র কোনো ঝামেলা ছিল না, এখানেও সূত্র 2টা। এই 2টার সময়ও আর এস কিউ এএসপি প্রশ্নের উপর নির্ভর করে আমরা এই সূত্র অথবা এই সূত্র লিখব। কেউ যদি সবসময় এই সূত্র লিখো তার অঙ্ক হবে, এই সূত্র যদি লিখো তোমার অঙ্ক হবে, কোনো সমস্যা হবে না। আর এস কিউ বের করার সূত্র হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ফর ইচ টাইপ অফ ম্যাটেরিয়াল। আমাদের এখানে যতগুলা কোম্পানি যেমন এ বি সি ডি এইগুলো লেখা থাকবে, প্রত্যেকটার কোয়ান্টিটি আর টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি সবগুলার যোগফল, যার যারটা টোটালের যোগফল। আর এখানে টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি, প্রকৃত পরিমাণ, প্রকৃত এখানে পরিমাণ। এএসপি এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস, তাহলে টোটাল স্ট্যান্ডার্ড কস্ট অফ ভেরিয়াস ম্যাটেরিয়াল। স্ট্যান্ডার্ড কস্টের যে ম্যাটেরিয়ালগুলো থাকবে সবগুলার টাকার যোগফল, সবগুলার কস্ট। টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ ভেরিয়াস লেভেল, যে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিগুলো প্রশ্নে আসে যদি 3টা থাকে এবিসি, ওই 3টার যোগফল, যেমন 10 15 20, তাহলে যোগফল হবে যা 35, আর উপরে হবে তাদের টাকা, তাদের যে কস্ট আসবে। লেবারের এখানে শুধু গনটা হবে আর রেট হবে, উপরে ছিল প্রাইস, এখানে হবে রেট,
উপরে ছিল কোয়ান্টিটি আর এখানে হবে হাওয়ার্স, বাকি সবগুলো সেম। যেমন লেবার কস্ট ভেরিয়েন্স, আগে ছিল এস কিউ এখন হচ্ছে এস এইচ, আগে ছিল এস পি এখন হচ্ছে এস আর। তাহলে যারা এই পয়েন্টটা ধরতে পারতেছো তোমরা এই সূত্রগুলো নিজেরাই সাজিয়ে নিতে পারবা, এইগুলো শিখলে এই তিনটা অটোমেটিক পারা যায়। এখানে দেখো লেবার রেট ভেরিয়েন্স এইচ এস আর, এইচ আগে ছিল এ কিউ আর এখন হচ্ছে এ এইচ, আগে ছিল এ পি অ্যাকচুয়াল প্রাইস এখন হচ্ছে অ্যাকচুয়াল রেট। 3 নম্বরে আগে ছিল ইউজেস ভেরিয়েন্স, এখন লেবারের তো আর ইউজেস হয় না, লেবারের হয় দক্ষতা, লেবার ইফিসিয়েন্সি ভেরিয়েন্স। লেবারের এই তিনটাই ভেরিয়েন্স, তার বাইরে কোনো ভেরিয়েন্স নাই। লেবারের ইফিসিয়েন্সি ভেরিয়েন্স এস এইচ ইন্টু এস আর, এ এইচ ইন্টু এস আর, এইগুলো কাজ। এখন প্রত্যেকটা ক্ষেত্রে ওই যে ফেভারেবল আনফেভারেবল ছিল, আমরা যে অঙ্কটাই করব অঙ্কটার একটা সূত্র লেখার পর তার যে রেজাল্ট আসবে সেগুলা টোটাল করতে হবে, যোগ করার পর যদি পজিটিভ হয় তাহলে লিখবো আমরা ফেভারেবল, তখন লিখবো এফ, আর যদি যোগ করার পর নেগেটিভ হয় তাহলে লিখবো আমরা আনফেভারেবল, সেটা হচ্ছে এ। এবার আমরা অঙ্কে যাই। এই যে দেখো আমরা স্ট্যান্ডার্ড কস্টিংয়ের প্রথম অঙ্কটা যদি দেখি প্রবলেম B1, এখানে লিখছে তারা দ্য স্ট্যান্ডার্ড কস্ট অফ ম্যাটেরিয়াল ফর ম্যানুফ্যাকচার এ ইউনিট অফ এ প্রোডাক্ট এস্টিমেটেড বলছে এস ফ্লোজ, এখানে বলছে 16 কেজি অফ র ম্যাটেরিয়ালস অফ টাকা 1 টাকা পার কেজি। তাহলে 16 কেজি অফ র ম্যাটেরিয়াল যদি 1 টাকা পার কেজি হয় এটা স্ট্যান্ডার্ডের, তাহলে এস কি হচ্ছে আমাদের এখানে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি 16 আর স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে কত টাকা 1 টাকা। এখন অন বলছে কমপ্লিশন অফ দ্য ইউনিট ইটস ফাউন্ড দ্যাট 20 কেজি অফ র ম্যাটেরিয়ালস 1 টাকা 5 পয়সা পার কেজি হ্যাজ বিন কনজিউম, সেটা তারা ইউজ করছে বা ব্যবহার করছে। তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়াল কোয়ান্টিটি হচ্ছে 20 কেজি আর অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে কয় টাকা 1 টাকা 5 পয়সা 50 পয়সা। তাইলে এই যে আমাদের এখানে এস কিউ এস পি এ কিউ এস আর এ পি চারটাই দেওয়া আছে, এই চারটাই যখন দেওয়া থাকবে তখন অঙ্কটা করতে আমাদের সুবিধা হবে, আর যখন এই চারটার মধ্যে কোনো কিছু না দিয়ে দিবে তখন তারা বের করার জন্য বিকল্প বলবে, এটা শুধু মনে রাখবা। এখন আমাদের এখানে কি বলছে কম্পিউট ম্যাটেরিয়াল কস্ট ইউজেস প্রাইস, তিনটাই যদি নাম বলা থাকে আমরা এই তিনটাই কাজ করব। তাহলে দেখো আমরা 1 নাম্বার যদি লিখি ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্সের সূত্র হচ্ছে এই যে এস কিউ ইন্টু এস পি এ কিউ ইন্টু এপি, এই লাইন না লিখে তোমরা সরাসরি এই জায়গাটা লিখবা। তাহলে এস কিউ কত আমার এখানে 16, এখানে 1, আমরা খাতার পাশে হেয়ার লিখে তুমি মানগুলা আমরা যে ফিনান্স বই কাজ করার সময় লিখি যে হেয়ার লিখে এর মানে তো এর মানে তো, এইভাবে তোমরা খাতার পাশে লিখতে পারো। তাহলে এস কিউ হচ্ছে 16, এস পি হচ্ছে 1 আর এ কিউ হচ্ছে 20, এ পি হচ্ছে 1.5, এগুলো আমরা এখানে দেখছিলাম। এখন এটাকে গুণ দিলে 16 টাকা আর 20কে গুণ দিলে 30 টাকা, 16 টাকা থেকে যখন 30 টাকা বিয়োগ করব সেটা নেগেটিভ হয়ে যাবে, কত টাকা 14, নেগেটিভ মানে আনফেভারেবল। এইটাই বলছিলাম যে আনফেভারেবল সময় এখানে পাশে লিখতে হবে এ মানে আনফেভারেবল প্রকাশ করে আর এফ মানে ফেভারেবল প্লাস উত্তর প্রকাশ করে। 2 নাম্বার ইউজেস ভেরিয়েন্স সূত্র হচ্ছে, ইউজেস ভেরিয়েন্সের সূত্র হচ্ছে আমাদের এ কিউ ইন্টু এসপি আর এ কিউ ইন্টু এপি। তাহলে যেটা বললাম এ কিউ ইন্টু এসপি এ কিউ ইন্টু এপি, তাহলে আমাদের এখানে তারা এখানে কি করছে দেখো, তারা ভিন্ন আরও একটা সূত্র ব্যবহার করছে। আমরা যদি এই সূত্র ব্যবহার না করে যেটা আমি বললাম এটা ব্যবহার করি তাহলে আমি কি বলছি এ কিউ ইন্টু এসপি আর তারপর মাইনাস বলছি আমরা কি এ কিউ ইন্টু এপি। তাহলে এ কিউ আছে আমার এখানে কত, এ কিউ আছে আমার এখানে 20, এসপি আছে কত 1, মাইনাস হচ্ছে এ কিউ আছে আমার এখানে কত, এ কিউ দেওয়া আছে আমাদের 20 আর এপি দেওয়া আছে 1.5, তাহলে 20 আর বিয়োগ হচ্ছে 30, 20 থেকে 30 বিয়োগ করে দিলে 10, এটাও আনফেভারেবল তাই এটাও হবে এ। তাহলে এই যে দেখো এখানে কাজ আমরা যদি এইভাবে লিখি এ কিউ ইন্টু এসপি আর এ কিউ ইন্টু এপি, মানটা বসাই দিলে 20 আর এখানে হচ্ছে 30, 20 থেকে 30 বিয়োগ করে দিলে 10, সেটা যেহেতু নেগেটিভ সেটা আমরা লিখব এ আনফেভারেবল। তাহলে আমরা যে সূত্রটা শিখছিলাম আমরা সেইটাই লিখব, প্রয়োগ করলে আমাদের মান হয়ে যাবে। প্রাইস ভেরিয়েন্সের সূত্র, তাহলে যেটা আমি লিখে দিলাম এই যে যেটা লিখে দিছি এটা হচ্ছে প্রাইস ভেরিয়েন্স। এবার বাকি আছে আমাদের ইউজেস ভেরিয়েন্সের সূত্র আমাদের এখানে এটা যেটা লিখছিলাম সেটা ছিল প্রাইস। এবার
ইউজেস ভ্যারিয়েন্সের সূত্র হচ্ছে এস কিউ ইন্টু এসপি আর মাইনাস হচ্ছে এ কিউ ইন্টু এসপি। তাহলে এস কিউ এর মান হচ্ছে কত আমাদের এখানে 16 ইন্টু হচ্ছে 1 আর বিয়োগ হচ্ছে 20 ইন্টু 1, তাইলে গুণ দিলে 16 বিয়োগ হচ্ছে 20, এইখানেও নেগেটিভ হচ্ছে কত 4, তাহলে এইটাও হবে আনফেভারেবল এ। তাহলে এই যে আমি লিখে দিলাম, এটা হচ্ছে আমাদের ইউজেসের আমরা যে সূত্র দেখে আসছিলাম এস কিউ এসপি এ কিউ এসপি, মানগুলো লিখে গুণ দিলে নেগেটিভ উত্তর হচ্ছে 4, এটা আনফেভারেবল। আর প্রাইসটা তো আগে লিখে দিছি, এই হচ্ছে এটার মান 10, এটা এ। এখন এই যে তাদেরও দেখো ইউজেস ভেরিয়েন্সের উত্তর 4, এটা আনফেভারেবল, আর প্রাইস ভেরিয়েন্সের উত্তর 10, এটাও আনফেভারেবল। এখানে আবার কস্ট ভেরিয়েন্সের উত্তর হচ্ছে 14, এটাও আনফেভারেবল। এখন সবার শেষে চেক লিখতেই হবে তা না, এটা লিখলে বোঝা যায় যে আমাদের অঙ্কটা হয়েছে নাকি সূত্র ভুল আছে। কস্ট ভেরিয়েন্সের এইটার সূত্র হচ্ছে কস্ট ভেরিয়েন্স সমান সমান ইউজেস আর প্রাইস, যে কস্টের যার রেজাল্ট আসবে ইউজেস এবং প্রাইস মিলে যেন তার সমান হয়। তাহলে কস্ট ভেরিয়েন্সের রেজাল্ট ছিল 14, সেটা নেগেটিভ। ইউজেস আর প্রাইসের দুইটাই নেগেটিভ, তাহলে 10 এবং 4 ওইটাও মিলিয়ে 14 হচ্ছে নেগেটিভ, তাহলে 14 আবার এদিকেও 14, তার মানে হচ্ছে প্রমাণিত। এটা করলেও হবে না করলেও হবে, যদি করো তাহলে মিললে বুঝতে পারো যে আমার অঙ্কটা হয়েছে, আর না হইলে আমার অঙ্কটা ভুল হয়েছে। এবার আমরা আরেকটা অঙ্কে যাব। এখানে প্রবলেম B3 যে অঙ্কটা, এটা শুধু আমি বুঝাই দেবো। দেখো কি লিখছে, স্ট্যান্ডার্ড ইনপুট অফ ম্যাটেরিয়াল ফর 1 ইউনিট প্রোডাক্ট বলছে 4 কেজি আর টাকা হচ্ছে 5 টাকা করে। তাহলে 4 কেজি যদি স্ট্যান্ডার্ডের 4 কেজি 1 ইউনিটের জন্য 4 কেজি প্রয়োজন হয়, এটা কিন্তু কাজ আছে এখানে। 1 ইউনিটের জন্য কত কেজি প্রয়োজন হয়, 4 কেজি। এবার দেখতে হবে আমার আসলে মোট কত কেজি লাগবে বা কত কেজি প্রয়োজন, আর সেইটার দর হচ্ছে কত টাকা, 5 টাকা করে। তাহলে স্ট্যান্ডার্ড রেট হচ্ছে 5 টাকা, আর স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কিন্তু আমরা জানি না। অ্যাকচুয়াল ইনপুট হচ্ছে 20 ইউনিট অফ দ্য প্রোডাক্ট বলছে 100 কেজি। তাহলে অ্যাকচুয়াল ইনপুট 20 ইউনিট অফ দ্য প্রোডাক্ট 100 কেজি, 5 টাকা 20 পয়সা পার কেজি। তাহলে অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 5 টাকা 20 পয়সা, অ্যাকচুয়াল কোয়ান্টিটি হচ্ছে 100, আর অ্যাকচুয়াল ইনপুট 20 ইউনিট ইনপুট দেওয়া হয়েছিল। তাহলে 1 ইউনিটের জন্য যদি 4 কেজি হয়, 20 ইউনিটের জন্য আমরা 20কে 4 দিয়ে গুণ দেব। তাই আমরা প্রথমে এখানে ওয়ার্কিং হিসাবে লিখব ক্যালকুলেশন অফ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি SQ, সেটা সমান 20 ইন্টু 4। 1 কেজি আবারও বলতেছি 1 ইউনিটের জন্য 4 কেজি, আর 20 ইউনিট যেহেতু ইনপুট করা হয়েছিল, 20 ইউনিটের জন্য 4 20 80 কেজি। তাহলে SQ 80, SP হচ্ছে 4, আর AQ হচ্ছে 100, আর AP হচ্ছে 5.20। ক্যালকুলেট ম্যাটেরিয়াল ভেরিয়েন্স, এইটা আমি সূত্র বোঝানোর সময় বলছিলাম তোমাদের। শুধু এই ডাটাগুলো যখন দেওয়া থাকবে, কোনো কোম্পানি কয়েকটা দেওয়া থাকবে না, তখন যদি আমাদের প্রশ্ন করে যে অল ভেরিয়েন্স, আমরা শুধু 3টা ভেরিয়েন্স লিখব, ম্যাটেরিয়াল কস্ট, ম্যাটেরিয়াল প্রাইস আর ম্যাটেরিয়াল ইউজেস। এখানেও তারা 3টা ভেরিয়েন্স লিখছে। আমরা এই অঙ্কটা আমি করে দিব না, কারণ আগের অঙ্কে যে সূত্রগুলো লিখে আসছি এখানেও সেম, শুধু যে বিষয়টা বোঝানোর ছিল সেইটা ওই যে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, ওইটা বুঝিয়ে দিছি। আমরা পরবর্তী অঙ্কে যাই। এখন যদি আমরা এখানে 11 নম্বর অঙ্কটা দেখি, প্রবলেম B11, এখানে লিখছে দেখো ক্যালকুলেট দ্য ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স, ম্যাটেরিয়ালের মিক্স ভেরিয়েন্স ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন। এই প্রশ্নে ম্যাটেরিয়াল A B দুইটা আলাদা দেওয়া আছে, স্ট্যান্ডার্ড আর ওই পাশে অ্যাকচুয়াল। প্রশ্নটা সহজ। স্ট্যান্ডার্ড A ম্যাটেরিয়ালের 90 কেজি 12 টাকা করে, B ম্যাটেরিয়ালের 60 কেজি 15 টাকা করে, আর অ্যাকচুয়ালে হচ্ছে 100, 11, 50, 16। তার মানে SQ SP AQ AP সবগুলোই দেওয়া আছে, তবে সেগুলা একবার না, সেগুলা কয়বার করে, 2বার করে। তাহলে আমাদের এখানে যেটা কাজ, যে ম্যাটেরিয়ালের মিক্স ভেরিয়েন্স নির্ণয় করতে গেলে A এবং B দুইটারই নির্ণয় করতে হবে। এখন আমরা মিক্স ভেরিয়েন্সের যে সূত্র শিখছিলাম, যে একটা সূত্র ছিল SQ মাইনাস AQ ইন্টু SP, আরেকটা সূত্র ছিল RSQ দিয়ে। এখানে RSQ নির্ণয় করব, RSQ নির্ণয় না করে এখানে আমরা কি করি, SQ দিয়ে করে নেই। এইভাবে আমাদের যে কোনো সূত্রই লিখলে হবে, তোমাদের কোনো সমস্যা না, তাহলে নাম্বার পাবা। এখন বিষয় হচ্ছে, সূত্র হচ্ছে আমরা ওই যে লিখলাম SQ ইন্টু AQ মাইনাস কি লিখলাম ইন্টু SP। তাহলে A আর B এখানে বইয়ে যেভাবে লিখছে এইভাবে যদি আমরা লিখি, তাহলে আমাদের খাতার মধ্যে বা এক জায়গার মধ্যে সহজ হবে, কম জায়গা লাগবে। আর পার্ট সি এর অঙ্ক যখন করবো তখন অঙ্কটা লম্বা হবে না। আর আমরা যদি
এ লিখে সূত্র প্রয়োগ করে তার যোগ বিয়োগ করে কয়েক লাইনে মান বের করি, বি লিখে আবার বির মান বের করি, নিচে হিসাব করে যাই, তাহলে কাজটা কি হবে, লম্বা হয়ে যাবে। তাহলে আমি বলবো এখানে যেভাবে আছে এভাবে তোমরা লিখতে পারো, এই যে এ, তারপর এস কি হচ্ছে 90, আর এ কিউ হচ্ছে কত 100। তাহলে এই যে 90 এস কিউ এখানে হচ্ছে কত 100, বি এর হচ্ছে এই যে এখানে এস কিউ 60, এ কিউ হচ্ছে 50, আর এখানে স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে 12, এখানে হচ্ছে 15। তাহলে এই এখান থেকে 90 থেকে 100 বিয়োগ করলে 10, আর গুণ দিলে 120, সেটা নেগেটিভ। 60 থেকে 50 বিয়োগ করলে 10, সেটা পজিটিভ, গুণ দিলে 150। এবার প্লাস 150 মাইনাস 120, রেজাল্ট হচ্ছে প্লাস 30। প্লাস যেহেতু আসছে সেইটা হচ্ছে কি, সেইটা হচ্ছে ফেভারেবল। এই ছিল ম্যাটেরিয়াল মিক্স